আমরা যে লীলাটি শ্রবণ করবো বলে ব্রতী হয়েছি বাবা, লীলাটির নাম হলো ভক্ত সবরী উদ্ধার। তো আজকে ভক্ত সবরী উদ্ধার, মা মোহিনী এবং হীরা চণ্ডাল এই নিয়ে সংসার। কিন্তু মা আজকে মা মোহিনী ভগবান ভগবান বলে চিৎকার করছে, ভগবান তো সারা দিলেন। তাদের সংসারে সবকিছু ছিল মা, কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল। সেটা কি? সেটা হলো তাদের কোনো পুত্র সন্তান ছিল না, সন্তান সন্ততি ছিল না। তাই ভগবান ভগবান বলে প্রতিদিন চিৎকার করতে। একদিন ভগবান ওই মা মোহিনীর ডাকে দুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে মা মোহিনীকে আশীর্বাদ করলেন, মোহিনীর গর্ভে সন্তান আসে। এইবার মায়ের গর্ভের সন্তান যখন 1, 2, 3 করতে করতে যখন 6 মাস হয়েছে মা, তখনই মা মোহিনী সরজু নদী থেকে নিজের কাঁখে করে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় অনেক দিদিদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলছেন। কি বলছেন? এই দিদি, তোরা তো সবাই আমাকে বলতিস আমি নাকি কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবো না, আমি নাকি বন্ধা নারী, আমার মুখ দেখাবো। দেখ ভগবান আমাকে কেমন সন্তান সন্ততি দিতে বাধ্য হয়েছে। এই যে অহংকার, ভগবান সব ভার সইতে পারেন না। এই অহংকারের ভার ভগবান কখনো বহন করেন না। ভগবান অভিশাপ দিয়ে দিলেন সবরী মা মোহিনীর অজান্তে অভিশাপ দিয়ে দিলেন। মোহিনী, আজ যে সন্তান সন্তান করে তুমি পাগল হয়ে গেলে, শোনো মোহিনী, আজ যে সন্তান সন্তান করে তোমার এত গর্ব, সেই সন্তানের মুখ তুমি কোনোদিন দেখতে পাবে না। মা মোহিনী বলে উঠল, ওগো কে তুমি? কত সাধন কত ভজন করে আমি আমার গর্ভে সন্তান ধারণ করেছি, আর তুমি আমার সন্তানের মুখ দেখতে দেবে না। মা মোহিনী কিছুই বুঝতে পারল না, মা কে অভিশাপটা দিল। এইবার যখনই মায়ের গর্ভের সন্তান 9ম মাস হয়েছে, মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। এইবার মা তার আগে মায়ের যখনই প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগের 3 দিন মা 3 দিন 3 রাত অনাহারে রয়েছে, কিছুই খায়নি। মা মোহিনী নিজের স্বামীর চরণটি জড়িয়ে ধরে বলছে, ওগো আজ 3 দিন 3 রাত আমি অনাহারে রয়েছি, তুমি আমার জন্য কিছু খাবার ভিক্ষা করে নিয়ে এসো। যখনই মা এমন কথা বলেছেন, সঙ্গে সঙ্গে হীরা চণ্ডাল বললেন, মোহিনী, আমি যে গ্রামের মধ্যে গেলে কেউ আর আমাকে ভিক্ষা দেয়। শোনো মোহিনী, আমি যে গ্রামের মধ্যে গেলে কেউ আমাকে ভিক্ষা দিতে চায় না। বলছি প্রতিদিন আমরা কেন তোমাকে ভিক্ষা দেব? সঙ্গে সঙ্গে মোহিনী বললেন, ওগো আজ 3 দিন 3 রাত আমি অনাহারে রয়েছে, আমার জন্য তুমি কিছু খাবার ভিক্ষা করে নিয়ে এসো। মোহিনী, আমি এই অবস্থায় তোমাকে দেখে আমি কেমন করে যাব? তবে আমার কিছু হবে না গো, তুমি যাও, একবার কৃপা করে আমার জন্য তুমি খাবার ভিক্ষা করে নিয়ে এসো। যখনই হীরা চণ্ডাল চলেছেন মা, এমন সময় ভগবান মনে মনে চিন্তা করলেন যে আজকের এই হীরা চণ্ডাল ভিক্ষায় বেরিয়েছে, হীরা চণ্ডাল যদি বাড়িতে ফেরে তাহলে মোহিনীকে মারা যাবে না। তাই পবনদেব এবং বরুণদেবকে স্মরণ করলেন ভগবান। পবনদেব, বরুণদেব, তোমরা পৃথিবীর মধ্যে এমন করে ঝড় করো যাতে হীরা চণ্ডাল না বাড়িতে। ভগবানের আদেশে পৃথিবীর বুকে প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। হীরা চণ্ডাল বাড়িতে ফিরতে পারছে না।
একটা কুটিরে আশ্রয় নিয়েছেন। কিন্তু মা যখনই আশ্রয় নিয়েছেন, এমন সময় মা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। মা মোহিনী একটা সন্তানের জন্ম দিয়েছে, একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কন্যা সন্তানের জন্ম দিয়ে মায়ের দেহটা শীতল হয়ে গেছে। যখনই মায়ের দেহটা শীতল হয়ে গেছে, মা আমাদেরকে ছেড়ে, সবাইকে ছেড়ে, ভবলোক ছেড়ে পারে চলে গেছে। সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি সব থেমে গেছে। ঝড় বৃষ্টি যখনই থেমে গেছে, হীরা চণ্ডাল ভগবানের গুণগান করতে করতে বাড়িতে ফিরে আসছেন। কেমন করে? আজ ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে গাও বিরত হরি বল মনে রে আমার, হরি বল মনে রে হরি বল মনে রে আমার, হরি বল মনে রে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে। আজকে হীরা চণ্ডাল ভগবানের গুণগান করতে করতে মা যখনই বাড়িতে এসেছে, বাড়িতে এসে মোহিনীকে ডাক দিলেন, মোহিনী, মোহিনী, দরজা খোলো মোহিনী। কিন্তু মা কে সাড়া দেবে? যে সাড়া দেবে সে তো আর ইহলোকে নেই। কে সাড়া দেবে? এত সন্তান সন্তান করে পাগলের মতো হয়ে গেছিল সেই মা আজ সন্তানের জন্ম দিয়ে আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। হীরা চণ্ডাল দরজায় ধাক্কা দিয়ে বলছে, মোহিনী দরজা খোলো, মোহিনী দরজা খোলো। কেউ সাড়া দিল না। বারে বারে দরজায় ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। যখনই খুলে গেল, হীরা চণ্ডাল ভিতরে প্রবেশ করেছে। মা ভিতরে প্রবেশ করে দেখছে মা মোহিনী ঘুমিয়ে রয়েছে, আর পাশে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম। হীরা চণ্ডাল বলে উঠল, মোহিনী একবার তাকিয়ে দেখো মোহিনী, তোমার জন্য আমি কত খাবার ভিক্ষা করে নিয়ে এসেছি। তবু তাকালো না। যখনই সাড়া দিল না মা, সঙ্গে সঙ্গে হীরা চণ্ডাল গিয়ে মা মোহিনীর গায়ে যখনই স্পর্শ করেছে, স্পর্শ করে হীরা চণ্ডাল চমকে উঠেছে। প্রভু, আমি তো কোনোদিনই সংসারী হতে চাইনি দয়াময়, তুমি আমাকে সংসারী করেছে, আজ তুমি আমার থেকে মোহিনীকে কেড়ে নিলে। ভগবান, আর আমি এই জীবন রাখবো না। আমি ওই সরজু নদীর তীরে আমি নিজেকে বিসর্জন। আমার যখন ছুটে ছুটে যাই, মনে পড়ে গেল, দেখতে পেলেন যে পাশে একটা কন্যা সন্তান শুয়ে শুয়ে খেলা করছে।
মনে মনে মোহিনীর কথা চিন্তা করতে করতে হীরাচন্দ্র ভুলে গেছিলেন যে তিনি একটা সুন্দর কন্যার জন্ম দিয়েছে। তোমা ওই বাচ্চাটিকে করে করে নিয়ে বলছে, ওগো প্রভু, যে মোহিনী পাগলের মতো সন্তান সন্তান করে তোমাকে ডেকেছিল, সেই মোহিনী সন্তানের মুখ দেখতে পেল না। মোহিনীকে তুমি কেড়ে নিলে, আর এই মোহিনীকে আমি কেমন, এই বাচ্চাটিকে আমি কেমন করে মানুষ করব? আমা ভগবান মনে মনে চিন্তা করলেন, এই জগতের সবাই তো আমাকে বলে আমি নাকি চিন্তা করি, তাই আমি ওই বাচ্চাটির জন্ম দিয়েছি। যখন আমি এই বাচ্চাটির জন্য একটা কামধেনু পাঠিয়ে দেব। ওগো তুমি যদি ভগবান বল ভক্তেরি তবে কেন তোরা তবে কেন দুঃখরা তুমি যদি ভগবান ভক্তেরি ভগবান কৃপা করে একটা কামধেনুকে পাঠিয়ে দিয়েছেন হীরাচন্দ্রের গৃহের পাশে। এই কামধেনুর একটা বিশেষত্ব আছে, কি এই কামধেনুর কাছে যে যা মনোকামনা করে চায় তার মনোবাসনা সে পূরণ করে। তো কামধেনুটি হীরাচন্দ্রের গৃহের বাইরে হাম্মা হাম্মা করে যখনই ডাকছেন, হীরাচন্দ্র শিশুটিকে কোলে নিয়ে যখন গৃহের বাইরে এসে দেখছেন একটা কামধেনু দাঁড়িয়ে রয়েছে।
হীরাচন্দাল ঘর থেকে একটা পাত্র এনে ওই কামধেনুর কাছে দিয়েছেন, দিয়ে আর বলছে, ওরে কামধেনু, আমার এই শিশুটার জন্য তুই কিছুটা দুগ্ধ দান করবি। যখনই বলেছেন, ওই কামধেনু এক পাত্র দুগ্ধ দিলেন। এইভাবে দুগ্ধ খাইয়ে খাইয়ে ওই সন্তানটিকে মানুষ করে হীরাচন্দাল। কিন্তু মা, একদিন হীরাচন্দাল ওই বাচ্চাটিকে নিয়ে কোলে বসে আছে আর বলছে, আজ আমারই বলতে যা কিছু আছে সবরী। সবরী যখন 1-2 করতে করতে 6 বছর বয়স হয়েছিল, 6 বছর যখনই বয়স হয়েছে, হীরাচন্দাল নিজের মেয়েকে কোলে শুইয়ে রেখে, ঘুম পাড়িয়ে রেখে বলছে, ওরে মা, তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আমি তো ভিক্ষায় বেরোবো, তাছাড়া ভিক্ষায় না গেলে মা তো খাওয়া হবে না। এইবার সবরীকে ঘুম পাড়িয়ে রেখে হীরাচন্দাল ভগবানের গুণগান করতে করতে ভিক্ষায় চলে যাচ্ছে। আর আগেকার দিনে একটা নিয়ম ছিল মা, নিয়মটা কি? এখনো নিয়মটা আছে, সেটা আমরা পালন করি না। কি নিয়ম না, আগেকার দিনে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকতো, শিশু থাকতো, সেই বাড়িতে সারা রাত সারাদিন একটা করে প্রদীপ জ্বালিয়ে রাখতেন মায়েরা। কিন্তু এখন সেটা উঠে গেছে, এখন সব বাল্ব উঠেছে, কারেন্টের ব্যাপার হয়েছে। হরি বল, হরি বল। তো মা, এখন হীরাচন্দাল একটা প্রদীপ জ্বালিয়ে রেখে ভগবানের গুণগান করতে করতে চলে যাচ্ছেন। কেমন করে? হরি
হীরাচণ্ডাল ভিক্ষায় চলে গেল। এদিকে কি হলো না, সবরই ঘুমিয়েছিল, আর সবরীর পায়ের কাছে সবরই ঘুমিয়েছিল, আর তার পায়ের কাছে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে গিয়েছিলেন বাবা হীরাচন্দ্র। এবার মা সবরীর ঘুমের ঘরে, বাচ্চা মেয়ে তো, সবরীর ঘুমের ঘরে ওই প্রদীপের গায়ে পা লেগে প্রদীপটা পড়ে গিয়েছিল। যখনই পড়ে গিয়েছিল তাল পাতার কুড়ে ঘর, প্রদীপের আগুনে তাল পাতার কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে গেল। ওমা যখনই দাউ দাউ করে জ্বলে গেল, তখনও কিন্তু সবরই ঘরের মধ্যে ছিল। এমন সময় ওই যে কামধেনুটা ছিল গৃহের বাইরে, কামধেনুটা ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। কামধেনুর যে শিং দুটো ছিল, ওই শিং দুটো নিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরী যখন জেগে উঠল, সবরী চিৎকার করে বলে উঠল, আগুন! বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, ভাষা কারে কারা কারে হাসা আরে নানা কারে ভাষা কারে নাদা আবার কারে মারা কারে ব্যথা কারে ব্যথা মিলাবা এই তোমার লীলা দয়া, এই তোমার খেলা, যখনই মোহিনী আগুন আগুন বলে চিৎকার করে উঠল, যখনই সবরই পঞ্চবটির একাধারে ছিল এই হীরাচণ্ডালের গৃহ, সবরীদের ঘর, কেউ সেটা দিল না। সঙ্গে সঙ্গে ওই কামধেনু ধাক্কা দিয়ে জোর করে
সবরীকে ঘর থেকে বাইরে বের করে এনেছে, জোর করে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। আমা একটা বনের পশু হয়ে তার কত জ্ঞান দেখো, সেই সবরীকে বাঁচিয়ে দিল, সবরীর প্রাণ ফিরিয়ে দিল। কিন্তু আজকের আমরা মানুষ, আজকের দিনে আমরা পশুর মতো আচরণ করে ফেলছি। হ্যাঁ, পশুর থেকেও আমরা বেশি হয়ে গেছি। আমরা বয়স হয়ে গেছে, মরণের সময় হয়ে গেছে, তবু ভগবানের গুণগান ছেড়ে আমরা কোথায় এক কাঠা জায়গা নিয়ে পড়ে রয়েছি। হ্যাঁ, আজকের দিনে ওমা এক কাঠা জায়গার জন্য ছেলে বাবার বুকে ছুরি বসাচ্ছে, বসাচ্ছে না? বাবাও ছেলের বুকে ছুরি বসাচ্ছে। এটা কেন হচ্ছে? কি বললো? এই করে করে মা কলিযুগটা শেষ হয়ে গেল। তোমা আপনাদের এই মন্দিরে মানসা দিয়েছেন আপনারা? আমার মানসা দিয়েছেন তো? মানসা সবাই দিয়েছেন? মানসা দেওয়ার সময় ওই মানসার ভিতরে যে মিষ্টি টিষ্টি দিয়েছেন ওগুলো হিসাব করে দিয়েছেন তো? হ্যাঁ, মানসার গায়ে নাম লিখেছেন, এটা ফুলির, এটা মাম্পির, এটা পলাশের, এটা সুবলের। ওমা আচ্ছা, মনে করুন এই জায়গাটি আমি যেখানে দাঁড়িয়ে কীর্তন করছি, এর তো একটা রেকর্ড আছে, তাই তো? পর্চা আছে, দলিল আছে। আমি এই হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন করছি বলে আমি গায়ের জোরে কখনো বলতে পারবো না যে এই হরিবাসরে এই জায়গার মালিকটা আমি, তাই তো মা? কিন্তু তেমন ভাবে ভগবানেরও একটা নির্দিষ্ট রেকর্ড আছে, পর্চা আছে। যিনি ভগবান তার একটা নির্দিষ্ট রেকর্ড আছে। ওমা ওই রেকর্ড করা, আপনারা তো ওই রেকর্ড করে দিয়েছেন, মানসার গায়ের আপনাদের নাম লিখে রেখেছেন, জায়গার মতো আপনারা ম্যাপ কষে দিয়েছেন। এটা আমার, অন্য কারণ নয়। এটা ফুলির, এটা পলাশের। ওমা সেই ভোগ ভগবান খাবে তো? ওমা আপনাদের নাম দেওয়া ওই মাল সাথে ভগবান হাত মারবে তো? হরিবল হরিবল। আমা এই মিষ্টি দোকান থেকে আপনারা মিষ্টি কিনে এনে মালসা দিয়েছেন না? হিসাব করে করে, একদম হিসাব, পায়ে পায়ে হিসাব করে আপনারা গুনে গুনে এনেছেন। কটা? 10টা কিংবা 12টা। এটা আমার ছেলে পাবে 2টো, আমার মেয়ে পাবে 2টো, আমার বর পাবে 2টো, আমার বউ পাবে 2টো। এই করে করে 12টা মোটামুটি মিল হয়েছে। আমার হিসাব করা মালে কি ভগবান কখনো হাত দেয়? ভগবানের জন্য কি একটা বেশি হলো না? হ্যাঁ, ভগবান মনে মনে করলেন, ওরে শোন বাবা, তোরা অনেক কষ্ট করে সারা বছর ইনকাম করে আমার জন্য একটা মালসা দিয়েছিস, আবার সেই মালসা গায়ে নিজের রেজিস্ট্রি করে দিয়েছিস, নাম লিখে দিয়েছিস, ভালো কথা। আবার মিষ্টি যখন দিলি একটা গুনে গুনেও দিলি, একটা বেশিও দিলি না। ওমা ভগবান সেই প্রসাদ সেবা করবে? কোনদিন করবে না। কিন্তু মা শুনুন, ভগবান কোন প্রসাদ সেবা করে? বাইরে থেকে কিনে এনে মাংসা বড় বড় দেখানো বলে এনে দিলে হবে? হ্যাঁ, তাছাড়া আমরা অনেকে মনে করি যে আমাদের টাকা পয়সা আছে, আমরা সোনার মাংসাই ভগবানকে ভোগ দেব, রূপোর মাংসাই ভগবানকে ভোগ দেব। ওমা দেওয়া যাবে তো? হ্যাঁ, দেওয়া যাবে? হরিবল হরিবল। কোনদিন নয়। মা ভগবানকে সেবা যদি দিতে হয় তাহলে মাটির মাল সাথে ভগবানকে সেবা দিতে হবে, তাহলে ভগবান কখনো খাবেন না। আর যদি রেজিস্ট্রি করা মাল হয় তাহলে সেই মালে ভগবান কোনোদিন হাত পারবে না। তাই গৌর হরিবল। তোমার আজকে হীরা চন্ডাল যখনই ভিক্ষায় চলে গেলেন, এদিকে আগুনে ঘর পুড়ে ছাই। হীরা চন্ডাল ভিক্ষা থেকে ফিরে এসে দেখছেন ঘর পুড়ে ছাই। যখনই ঘর পুড়ে ছাই হয়ে গেছে, হীরা চন্ডাল বলে উঠল, প্রভু
ওমা, যখনই হীরা চন্ডাল বাড়িতে ফিরে এলেন দেখছেন আগুনে ঘর ছাই হয়ে গেছে, ঘর পুড়ে ছাই। হীরা চন্ডাল বললেন, প্রভু আমি তো কোনোদিনই সংসারী হতে চাইনি প্রভু, তুমি আমাকে সংসারী করেছো, আমার স্ত্রী দিয়েছো, তাকে তুমি কেড়ে নিয়েছো, আমার স্ত্রী দিয়ে তাকে তুমি কেড়ে নিলে, আবার সন্তানও দিয়েছো, সন্তান দিয়েও সন্তানটাও কেড়ে নিলে। ওগো ভগবান, এই জগতের সবাই তোমাকে চিন্তামণি বলে, তুমি কিসের চিন্তামণি? আমি তো কোনোদিনই সংসারী হতে চাইনি, তুমি আমাকে সংসারী করে সংসার দিয়েও সংসার তুমি কেড়ে নিয়েছো। ওগো ভগবান, আর আমি এই দুঃখের মধ্যে, এই যন্ত্রণার মধ্যে আমি কোনোদিন তোমার আর ডাকবো না। আর তোমাকে ভগবান ভগবান বলে আমি চিৎকার করে ডাকবো। আমি এখনই সরজ নদীর তীরে আমি নিজেকে বিসর্জন দেব। এই বলেই যখনই সরজ নদীর দিকে ধাবিত হয়েছে, যখনই ছুটে যাচ্ছেন, ঠিক এমন সময় হীরা চন্ডালের কর্ণে ভগবানের একটা গুণগান প্রবেশ করলো। কে গাইছে? না নিজের মেয়ে সবরী। কেমন করে? কৃষ্ণ নামে আজকের মোহিনীর কণ্ঠস্বর শ্রবণ করে হীরা চন্ডাল চলে গেলেন সবরীর কাছে। যখনই গিয়েছেন দেখছেন একটা কামধেনুর উদরের নিচে সবরী বসে বসে ভগবানের গুণগান করছে। বটবৃক্ষের তলায় সবরী বসে বসে ভগবানের গুণগান করছে। আজ বটবৃক্ষের তলে সবরী আজি করো সবরী যখন বটবৃক্ষের তলায় বসে বসে ভগবানের গুণগান করছেন, হীরা চন্ডালে গিয়ে বলছে, ওরে মা, আমি তো ভিক্ষা থেকে ফিরে এসে দেখলাম যে ঘর পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তোকে বাঁচালো কে?
বললো বাবা কেন? এই কামধেনুটি আমাকে বাঁচাচ্ছে। সঙ্গে সঙ্গে বললেন চল ঘরে ফিরে চল। এই বলেই মা শবরীকে নিয়ে কামধেনুকে নিয়ে হীরা চণ্ডাল বাড়িতে ফিরে এলেন। যখনই ফিরে এলেন এর কয়েকদিনের মধ্যে হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। দৈব দুর্যোগে হীরা চণ্ডালের মৃত্যু। যখনই দৈব দুর্যোগে মৃত্যু হয়ে গেল, ছোট্ট শবরী মনে মনে চিন্তা করলো যে ওগো ভগবান, আমি তো কোনোদিনই আমার মাকে দেখতে পাইনি, আমার দুটো, আজ তুমি আমার বাবাকেও কেড়ে নিলে। আমি এখন কেমন করে আমার জীবন যাপন করি? তাই ছোট্ট শবরী মা ওই পঞ্চবটী বনে মাতঙ্গ মুনিদের আশ্রম ছিল। ছোট্ট শবরী ওই মাতঙ্গ মুনিদের আশ্রমে যে অবশিষ্ট প্রসাদটুকু থাকত, ওই প্রসাদ খেয়ে শবরী নিজের জীবন যাপন করত। কিন্তু মা শবরী মনে মনে চিন্তা করলেন, এই সাধুদের না বলে যদি আমি এই প্রসাদ সেবা করি, এটা তো চুরি বলে। তাহলে আমি সাধুদের কিছু কাজ করে দেব। আমি চুরি করে করে যেমন প্রসাদ সেবা করছি, তেমন চুরি করে করে সাধুদের কিছু কাজও আমি করে দেব। এই বলেই ওই মাতঙ্গ মুনিদের আশ্রম থেকে সরজু নদী পর্যন্ত প্রতিদিন শবরী ঝাড়ু দেয়, ঝাড়। আর ওই জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে ওই মাতঙ্গ মুনিদের আশ্রমে দেয়। একদিন মাতঙ্গ মুনিরা চিন্তা করলেন, বলে উঠলেন, এই আমাদের আশ্রমের এই কাজগুলো কে করে দেয়? এই তুই করিস, এই তুই করিস। সবাই না বলে, তুই করিস না, তুই করিস না, তাহলে এই কাজগুলো করে কে? হ্যাঁ, আজকের আমরা সবাই সারা রাত জাগবো, জেগে চোর ধরবো। হরিবল হরিবল। মা আজকের আপনারা সবাই জাগবেন তো? আজকে তো রাসলীলা, তাই না? তো হরিবল হরিবল, আজকে সবাই আমরা জাগবো। এমন সময় হীরা চণ্ডাল শবরী ওই মাথায় করে কাঠ কুড়িয়ে নিয়ে যখনই ওই মাতঙ্গ মুনিদের আশ্রমে যখনই রেখেছে, ওই শব্দ পেয়ে ওই সাধুরা চারিদিক থেকে শবরীকে ঘিরে ধরল। এই ধর ধর। আমার যখনই শবরীর কাছে এসেছেন, দেখছেন একটা বাচ্চা মেয়ে। এই তোর নাম কি? বললেন আমি হলাম শবরী। তোর বাবার নাম কি? আমি হলাম হীরা চণ্ডালের মেয়ে। একটা ছোট জাতের মেয়ে হয়ে, একটা নিজ জাতের মেয়ে হয়ে তুই আমাদের আশ্রমে করলি অপবিত্র। এখনই ভালোই ভালো এই আশ্রম থেকে বেরিয়ে যা, না হলে আমরা প্রচন্ড প্রহার করবো তোকে। সঙ্গে সঙ্গে শবরী বললেন, হে সাধুগণ, হে বৈষ্ণবগণ, আপনারা আমাকে যা কিছু বলুন, কিন্তু আমার জাত নিয়ে আপনারা কেউ কিছু বলবেন। মুচি হয়ে সুচি হয় যে মা কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যে মা কৃষ্ণ তরে। আমার জাত নিয়ে আপনারা কোনো কথা বলবেন না। যখনই বলেছেন জাত নিয়ে কোনো কথা বলবেন না বাবা, ওই শবরী মাথায় করে যে কাঠগুলো কুড়িয়ে নিয়ে এসেছিল, ওই কাঠ দিয়ে, ওই লাঠি দিয়ে শবরীকে প্রচন্ড প্রহার করল। শবরী, ছোট্ট শবরী যন্ত্রণায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেল। অচৈতন্য হয়ে ভগবানকে ডেকে দিলেন, প্রভু যখনই প্রভু প্রভু বলে চিৎকার করেছেন মা, এই ছোট্ট শবরীর ধ্বনি ভগবানের চরণে পৌঁছে গেছে। যখনই পৌঁছে গেছে, ভগবান একটা সাধুকে পাঠিয়ে দিয়েছে।
একটা সাধুকে পাঠিয়ে দিয়েছেন, এই যাও শবরীকে তুমি উদ্ধার করো। বাবা, একটা বাচ্চা মেয়ে ভগবান ভগবান বলে এত কাঁদছে, ভগবান কি আসতে পারতেন না শবরীর কাছে নিজে? কিন্তু এলেন না। কেন এলেন না? এর একটা কারণ রয়েছে। কারণ তখনও পর্যন্ত শবরীর শিক্ষা মন্ত্র হয়নি, দীক্ষা মন্ত্র হয়নি। তাই ভগবান নিজে আসেননি, একজনকে পাঠিয়ে দিয়েছে। সেই সাধুটি এসে শবরীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ওরে শবরী, চল মা, চল আমার সঙ্গে, তুই চল। এই বলে এই শবরীকে নিয়ে গিয়ে সরযূ নদীর কাছে গিয়ে বলছে, শবরী তুই একবার নদী থেকে স্নান করে আয় তোমা। শবরী নদী থেকে যখনই স্নান করেছেন, যখনই কাছে এসেছেন, শবরীকে আজকে ওই সাধুটি, ওই বৈষ্ণবটি দীক্ষা মন্ত্র প্রদান করলেন, শিক্ষা মন্ত্র প্রদান করলেন। যখনই শিক্ষা মন্ত্র প্রদান করেছেন, ছোট্ট শবরী বলে উঠল, হে গুরুদেব, আপনি আমাকে শিক্ষা মন্ত্র প্রদান করেছেন, দীক্ষা মন্ত্র প্রদান করেছেন, কিন্তু গুরুদেব আজ যে আমি বড় অসহায় হয়ে আছি গুরুদেব, আমি আপনাকে কি দিয়ে কি দান দেব? সঙ্গে সঙ্গে গুরুদেব বলেছিলেন, শবরী আমি তোর থেকে কোনো দান নেব না রে মা। শোন, তোর মধ্যে যে ভক্তি আছে, ওই ভক্তি থেকে কিছুটা ভক্তি আমাকে তুই দান কর। মা যখনই বলেছেন, ছোট্ট শবরী বলে উঠলেন, গুরুদেব আমার মতো হতভাগীর ডাকে কি ভগবান কোনোদিন আসবে? আমি তো রামায়ণে পড়েছি, ভগবান একদিন না একদিন পঞ্চবটি বনে আসবে, কিন্তু গুরুদেব আমার মতো হতভাগীর ডাকে কি ভগবান কোনোদিন সাড়া দেবে? শোন শবরী, আমি আশীর্বাদ করলাম, ডাক যদি সঠিক হয়, লক্ষ্য যদি ঠিক থাকে, তোর মতো হতভাগার ডাকিও, তোর মতো হতভাগীর ডাকিও ভগবান আসবে, আসবে, আসবে। তো গুরুদেবের কথা মেনে ছোট্ট শবরী আজকে ভগবানের গুণগান করছে, গুণগান করছে আর বলছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু